बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हमारे प्रिय भाई बोनेरा अस्सलामु आलैकुम। दर्शक बंधुरा स्क्रिने আমার গাছগুলো দেখা যাচ্ছে। তা আমি কেবলে বাড়ি থেকে গাছগুলো ছেড়ে নিয়ে আসছি। তো এখন আমার গাছগুলো ধানের ফাঁকা জমিতে ঘাস খাবে। তো দেখুন কত বড় একটা লাইন বেঁধেছে। তো আসলে যেখান দিয়ে গাড়লগুলো যাচ্ছে এখান দিয়েই গাড়িতে করে ধান নিয়ে যাওয়া হয়েছে। তাই সেই রাস্তা দিয়েই গাড়লগুলো যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে আমার গাড়লগুলো কি পরিমাণে ছিটায় দেখা যাবে। এই গাড়লগুলো কিন্তু রাস্তা ছাড়ার পরে অনেক পরিমাণে ছিটাই যাবে, কারণ কেউ ধান খুঁজবে আর কেউ ঘাস খাবে। তো বেশিরভাগ গাড়লে কিন্তু এখন ধান খোঁজার চেষ্টা করবে, কারণ ধানের জমিতে ধান পড়ে থাকে। এই গাড়লগুলো কিন্তু সেই ধানগুলোই খুঁজতে শুরু করবে। দেখুন এখনো কিন্তু রাস্তা ছাড়েনি গাড়লগুলো। রাস্তা ছাড়ার পরই কিন্তু গাড়লগুলো দৌড়াদৌড়ি বেশি করবে, অনেক পরিমাণে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন যেহেতু রাস্তা দিয়ে যাচ্ছে তাই ছিট আছে না। এই গাড়লগুলো যেহেতু কেবলে বাড়ি থেকে আনা হচ্ছে, এই গাড়লগুলো এখন সহজে দাঁড়াইতে হবে না, এরা চলতেই থাকবে মাঠের দিকে। এই যে গাড়ল একটা খেতে শুরু করেছে আর বাকিগুলো হাঁটতেই আছে। দেখুন গাড়লগুলো এবার ছেড়াইতে শুরু করেছে। এর আগে লাইন বেঁধেছিল একটার পর একটা, কিন্তু এবার সাইডে সাইডে লেগে গেছে। এরা কিন্তু আস্তে আস্তে অনেক পরিমাণে ছিটে যাবে। এই যে ছিটাইতে শুরু করে দিয়েছে। এরা সকালবেলায় শুধু ধান খোঁজার চেষ্টা করবে, আর যখন বাড়ি যাওয়ার সময় হবে বিকালের দিকে, তখন কিন্তু সব ঘাস খাওয়ার চেষ্টা করবে। ফাঁকা জমিতে গাছগুলো চড়ানো যদিও কষ্ট কম হয়, তবু আমাদেরকে হাঁটতে বেশি হয়, কারণ গাছগুলো প্রচুর পরিমাণে হাঁটার মধ্যে দিয়ে আমাদের প্যারা দেয়। দেখুন কীভাবে ছোটাছুটি করছে। এদের যে আগে একজন সামা দেবে সেটাও কিন্তু হয় না, কারণ চারিদিকে ফাঁকা। যেদিকে মানুষ দাঁড়ায় তার উল্টো দিকে আবার এরা হাঁটতে শুরু করে।
আর বাচ্চাগুলো রয়েছে 4টা 5টা এক করে এক এক জায়গায় রয়েছে। কারণ এরা এখনো সবগুলো খেতে পারে না, তাই এইভাবে খেলা খেলি বেড়াবে।